যেদিন আপনার পকেট খালি হবে সেদিন বুঝবেন আপনার আশেপাশে ছিল মানুষ, না শুধু স্বার্থ ছিল। একটা সময় আমি ভাবতাম আমার অনেক আপন মানুষ আছে, বন্ধু ছিল, কাছের মানুষ ছিল, প্রতিদিন কথা হতো, হাসি ঠাট্টাও হতো। আমি বিশ্বাস করতাম এই মানুষগুলো কখনো আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আর একটা সময় আমার জীবনে খারাপ সময় আসলো। হঠাৎ করে আমার কাছে কিছুই রইল না, না টাকা, না কোনো সুবিধা, না কোনো শক্ত অবস্থান। আর ঠিক তখনই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যারা প্রতিদিন আমার পাশে ছিল তারা এক এক করে দূরে সরে যেতে লাগলো। কেউ ব্যস্ত হয়ে গেল, কেউ ফোন ধরা বন্ধ করে দিল, কেউ ধীরে ধীরে হারিয়ে গেল। আমি তখন বুঝলাম ওরা আমার জন্য ছিল না, ওরা ছিল আমার সময়ের জন্য, আমার স্বার্থের জন্য। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ আপন নয়, তারা শুধু প্রয়োজন। যতদিন আপনার কাছে কিছু আছে ততদিন আপনি গুরুত্বপূর্ণ, আর যেদিন আপনার কিছু থাকবে না সেদিন আপনি একদম একা। আমরা অনেক সময় মানুষকে ভুল বুঝি, তাদের নিজের মনে করি, তাদের জন্য কষ্ট করি, সময় দিই, ভালোবাসা দিই। কিন্তু সময় বদলালেই মানুষগুলো বদলে যায়। স্বার্থ যতদিন, সম্পর্কও ততদিন। স্বার্থ পূরণের আগেই মানুষগুলো ফুরিয়ে যায়। কিন্তু এই কঠিন সময়ে আমি একটা সত্য জিনিস দেখেছি, সবাই যখন দূরে চলে যাচ্ছিল তখনও দুইটা মানুষ আমার পাশে ছিল। এক আমার মা, দ্বিতীয় আমার বাবা। আমি কিছু না থাকলেও তারা আমাকে ভালোবেসেছে, আমি ব্যর্থ হলেও তারা আমাকে ছেড়ে যায়নি, আমি ভেঙে পড়লেও তারা আমাকে ধরে রেখেছে। তখন আমি বুঝলাম এই পৃথিবীর সত্যিকারে আপন বলতে কেউই হয় না, যদি কেউ থাকে একমাত্র মা আর বাবা। তাই একটা কথা আজ থেকে মনে রাখবেন, জীবনে যত মানুষই আসুক না কেন, যত সম্পর্কই তৈরি হোক, শেষ পর্যন্ত মা বাবা ছাড়া কেউই আপন না। এই জন্যই মা বাবাকে মূল্য দিন, তাদেরকে ভালোবাসুন, তাদের কথা শুনুন। শেষ পর্যন্ত মা বাবা ছাড়া কেউই আপন হয় না। যদি একটা ছেলেকে বা একটা মানুষকে সম্পূর্ণরূপে ভালোবাসে, তো সেটা হলো মা বাবা। যতদিন মায়ের ভালোবাসা আর বাপের শাসন থাকবে ততদিন এই দুনিয়া সুন্দর আমাদের জন্য। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।